হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমরা চলে এসেছি রাজস্থান ভ্রমণের চতুর্থ ভিডিওটি নিয়ে। আজকে আমাদের ট্যুরের সপ্তমতম দিন। তবে নতুন ভিডিওটি শুরু করার আগে চলুন দেখে নেওয়া যাক আগে আমরা কোথায় কোথায় ঘুরেছি। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kind of feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going out, going all the way. Going out, yeah, 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 yeah. Going out, going out, going all the way. Going out. Every night are we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. Tell you what I've been. গতকাল আমরা চিত্তরগড় ফোর্ট দেখে অনেক রাত করে উদয়পুরে এসে পৌঁছেছি। সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা এখন রয়েছি উদয়পুরের ওয়্যাক্স মিউজিয়ামে। এখানে মোম দিয়ে বিভিন্ন মানুষের মূর্তি তৈরি করা হয়েছে। এক ঝলক দেখলে মনে হবে যেন আসল মানুষটি এখানে দাঁড়িয়ে রয়েছেন। চলুন আপনাদের মিউজিয়ামটি ঘুরে দেখাই। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ওপরতলায় ভৌতিক পরিবেশ তৈরি করা হয়েছে। তবে কার কতটা ভয় লেগেছে জানি না, আমি কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম। এটা একটা কাঁচ ঘর। মিউজিয়াম ঘুরে আমরা সোজা চলে এলাম ফতেহসাগর লেক দেখতে। প্রাসাদ, হ্রদ, বাগান, বড় বড় ইমারত, সাদা অলিগলির মধ্যে রঙের ছোঁয়া সব মিলিয়ে পর্যটকদের মন কেড়ে নেয় এই উদয়পুর। রাজস্থানের অন্যতম জনপ্রিয় শহর হলো এটি।
1858 খ্রিস্টাব্দে মোঘল সম্রাট আকবর যখন চিতোর দখল করেন, মেওয়ারের রাজা দ্বিতীয় উদয় সিংহ সপরিবারে চলে আসেন এই উদয়পুরে। সেই সময় উদয়পুর ছিল রাজপুতদের বাসস্থান, মেওয়ারের রাজধানী। লেক ও প্রাসাদের নগরী হল এই শহর। চিতোরগড় থেকে প্রায় 102 কিলোমিটার দূরত্বে আরাবল্লী পাহাড়ের পাশে অবস্থিত এই উদয়পুর। এই ফতেসাগর লেকের মাঝখানে রয়েছে একটি সুদৃশ্য উদ্যান। আমরা বোটে করে এখন সেখানেই যাচ্ছি। কাঁচের মতো স্বচ্ছ জল আর পাশে পাহাড়, এত সুন্দর মনোরম পরিবেশ আর কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want might be a miracle. আমরা এখন চলে এসেছি উদ্যানটির ঘাটে। এত সুন্দর জায়গায় এসে আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আপনাদেরকে সাথে নিয়ে জায়গাটা ঘুরি। গতকাল অনেক রাত্রিরে আমরা উদয়পুরে এসে পৌঁছেছি। আজকে সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো ফার্স্টে আমরা এখানে এসে এলাম, এটা হচ্ছে ফতেসাগর লেক। ফতেসাগর লেক থেকে ওখানে বোটে করে এসে, এটা হচ্ছে একটা গার্ডেন, মাঝখানে একটা গার্ডেন, এসে এখানে পৌঁছেছি। খুব সুন্দর পরিবেশ, চারিদিক এত সুন্দর, ঘুরতে বেশ ভালো লাগছে, ওয়েদারটাও বেশ সুন্দর। ব্যাস আমরা ঘুরছি, আর চলুন আপনাদেরও দেখাই বাকিটা। Is this thing on? I can't tell, 'cause you never reply. They home gone, am I late? Did I miss the invite? Maybe it's me, I can't tell, 'cause I ran out of time. Is this thing on? I can't tell, 'cause you never reply. Where did you go? Was that you that just drove past the house? And is it me that they're laughing at when I step out? তবে উদয়পুর শহরটি গড়ে উঠেছে একটি বিখ্যাত লেক, নাম হচ্ছে পিছলা, তাকে কেন্দ্র করে। বহু মানুষ রোজ প্রতীক্ষায় থাকে লেক পিছলায় সূর্যোদয় দেখার জন্য। এই লেকের সৌন্দর্যে আকৃষ্ট হইতো চিতোর থেকে এসে উদয়পুরে বাসা বাঁধে মেওয়ারের রাজা দ্বিতীয় উদয় সিংহ। তবে আমরা ওই লেকটিতে সূর্যাস্তের সময় গিয়ে পৌঁছেছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে পরে আমি শেয়ার করছি। ফতেসাগর লেক দেখে আমরা লাঞ্চ করে চলে এলাম সেহেলিকে বাড়িতে ঘুরতে। এটি আসলে একটি উদ্যান, ভেতরে রয়েছে অজস্র ফোয়ারা, যা দেখলে সবার মন জুড়িয়ে যাবে। আর ফটো ভিডিও তোলার জন্য এই জায়গা তো একদম আদর্শ।
लोग अपनी सहेलियों के साथ घूमने फिरने के लिए आती थी, इसीलिए इस गार्डन का नाम रखा सहेलियों की बात। ये जो फाउंटेन गुस्सा आप लोग फतेह सागर गए हैं, बोट राइड किया आपने? राजा के समय फतेह सागर याद है 90 फीट हाइट के ऊपर राजा के समय फतेह सागर लेक से पानी की पाइपलाइन से पानी के प्रेशर से ग्रेविटी के आधार पर फाउंटेन चलता था। अच्छा। लेक ऊपर ये नीचे जितना लेक में प्रेशर कितना फाउंटेन था हाइट के ऊपर 24 आवर चलता है। आज राजस्थान और कलकत्ता गवर्नमेंट बता वाटर से वगैरह पानी बचा जल बचाने के लिए बोलता। अभी गवर्नमेंट ने इसको इलेक्ट्रिक मोटर से कनेक्टिंग करा है। अंदर एक बोरिंग किया, बोर से तब वो अंदर टैंक के उसमें पानी डाला। अब ये उसी सारा रोटेट हो रहा है। रोटेट नहीं अभी भी नहीं हो रहा। ये रिसाइकल नहीं वेस्ट है ये पानी। हाँ? इसलिए सवेरे 8 से शाम को 8 बजे चला था। टूरिस्ट आया 8 से 8 का टाइम, रात को बंद। राजा के समय 24 आवर चलता था। अच्छा। 5 पार्क के अंदर गार्डन में फर्स्ट वेलकम, फिर आएगा अंदर तो देखता है बिन बादल बरसात बिना मेघे बिजली। अच्छा। उधर जाएगा सावन भादो। सावन भादो मतलब बिजली बारिश का। रॉयल फैमिली की लेडीज लोग, आप जैसी लेडीज लोग नहीं था पहले, उन्होंने जिद किया था बिजली चाहिए राजा से। राजा को उनको बिजली बनाना पड़ा 12 महीने का। आप जाएंगे उधर जाएगा, अपनी आंख बंद करेगा, इस टाइप से करेगा, कान में आवाज आएगा, एकदम बिजली का आवाज हो। सावन भादो। अच्छा अच्छा अच्छा। आएगा अभी नहीं, सावन भादो ये बिना मेघे बिजली बिन बादल बरसात। पीछे उसके पीछे सावन भादो, पीछे कमल तलाई, ये रासलीला। 5 भाग के अंदर ये वेलकम। अब दोनों तरफ पानी रहेगा, आपको विशेष सुनना पड़ेगा। सहेलिकी বাড়ি দেখে আমরা চলে এলাম সিটি প্যালেস এবং পিছলা লেক দেখতে। লেক থেকে পড়ন্ত বিকেলে সিটি প্যালেসকে দেখুন কি সুন্দর লাগছে না। এই সিটি প্যালেসটি লেকের পূর্ব দিকে অবস্থিত। প্রায় 400 বছর ধরে এই প্যালেসটি তৈরি হয়েছিল। ভিডিওটি আমি আর বড় করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।